বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ও আমার প্যারা মাহবুব নবী, আপনাকে আমি এত বেশি পরিমাণে দান করব যা আপনি খুশি না হয়ে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাকে আমি যদি সামনে রাখি, আজকের আলোচনার বিষয় হলো প্রিয় নবীজির সুপারিশ। অনেকেই তো আপনার আমার নবীজির সুপারিশ বিশ্বাস করতে রাজি না। অনেকে আবার একদল আছে আপনার আমার নবীকে তারা হায়াতুন নবী, জিন্দা নবী মারতে রাজি না। একদল আছে বলেন নবী হলো মরা, নাউজুবিল্লাহ বলেন। একদল বলেন নবী হলো মরা, আপনার আমার মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া। রাসূল হলো আমাদের মতোই বাজারে যেতেন, সদাপাতি করতেন, কেনাবেচা করতেন। ওনারও ওয়াইফ অর্থাৎ ওনার সংসার জীবন রয়েছে, আমাদের রয়েছে। অর্থাৎ আল্লাহর রাসূল হলো আপনার আমার মতো। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জবান খুলে চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি আপনার আমার মতো? জোরে বলেন, আল্লাহ রাসূল কি আপনার আমার মতো? ও বেটার মৌলবীর মাথার মধ্যে সেন্স নাই, জ্ঞান নাই। ও মাদ্রাসায় কতটুকু পড়াশোনা করেছেন আমার জানা নাই, যদিও বা একই রকম দেখতে। আমার কথাই কেউ মাইন্ড করবেন না। আপনার ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, দাদি আছে, শাশুড়ি আছে, সবগুলোই হলো মহিলা। কথা কই না গা? সবগুলো কি মহিলা না? একই কাতারে পড়ে কি না? কিন্তু মাকে কি মেয়ের সাথে তুলনা করা যাবে? মেয়েকে কি বউয়ের সাথে তুলনা করা যাবে? তাহলে যদি আপনার ঘরে আপনার বউকে মায়ের সাথে তুলনা করা না যায়, আপনার মেয়েকে বউয়ের সাথে যদি তুলনা না করা যায়, তাহলে আপনার আমার নবীকে কি আপনার আমার মতো মনে করা যাবে? আরো জোরে বলেন, আপনার আমার নবীকে কি আপনার আমার মতো মনে করা যাবে? একদল আছে তারা বলে নবী মাটির সাথে মরে মিশে গেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন তাহলে কত রকম ভেদাভেদ, কত রকম ভেজাল তারা তৈরি করছে। আপনি আমি আমরা সাধারণ পাবলিক, আমাদের তো ওই রকম হিদাহিত জ্ঞান নাই, যার কারণে আমরা বুঝি না। মসজিদে ইমাম সাহেব বিভিন্ন জায়গায় অনেক অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে, আমরা শুনি, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি যে আসলে সত্য কোনটা সঠিক কোনটা আমরা বিবেচনার মধ্যে পড়ি না। কথা কোন ঠিক কিনা? বিবেচনা করলে আমাদের মাথায় আসে না। মনে করি যে এত বড় আলেম, উনি কি না জানে কি ভুল বলছে? ওদের মেন উদ্দেশ্য হলো নবীর সাথে দুশ্মনী করা, ওদের মেন উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করা, ওদের মেন উদ্দেশ্য হলো মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের ঈমানগুলোকে হরণ করে, সাধারণ মানুষের ঈমানগুলো নষ্ট করে মানুষগুলোকে জাহান্নামী বলে না। চিৎকার বলেন না নাউজুবিল্লাহ। ওদের উদ্দেশ্য সাধারণ পাবলিকের ঈমানগুলো নষ্ট করব। এজন্য এক বক্তা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর এক বক্তা বলে যে নবী হায়াতুন নবী নয়, আরেক দল বলে নবী পরকালে সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। এই বিষয়কে সামনে রেখে আমি সামনে কথা বলতে চাবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইকবালু মিনহা আদলু ওয়ালা শাফাআতু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের মধ্যে এমন কে আছে, তোমাদের মধ্যে এমন কে আছে যে কিনা আমার সুপারিশ ছাড়া পরকালে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার সুপারিশ ব্যতি রেখে জান্নাতে প্রবেশ করবে। আবার বলছে এমনও লোক আছে যারা আমার কাছ থেকে সুপারিশ পাবে না, পরকালে কোনো ব্যক্তির কোনো সাহায্য পাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আবার এমনও লোক আছে যাদের সুপারিশ পরকালে কোনো কাজে আসবে না।
এই সমস্ত আয়াতে কারিমাগুলো তারা পরে পরে মানুষদেরকে ধোঁকা দেয় আর মানুষদেরকে বোঝায় পরকালে আপনার আমার নবী হলো মরা নবী, যে নবীর কোনো সাফায়াত করার কোনো সুযোগ থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আপনার আমার নবী কেমন নবী, নবীজিকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, নবীর সুপারিশ কেমন হবে। আপনাদের পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন দেখবেন জায়গায় জায়গায় নুরানি মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গায় হেফজখানা মাদ্রাসা আছে, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা দেখবেন বছর শেষে যখন জানুয়ারি মাস শুরু হবে অর্থাৎ ডিসেম্বর মাস, দেখবেন আপনার বাড়ির মধ্যে তারা আসবে, এসে বলবেন, দরজার মধ্যে নক দিবেন, বলবেন, ও আমার মা চাচিরা, ও আমার চাচারা, ও আমার জেঠারা, ও আমার আঙ্কেলেরা, আপনার যদি কোনো একটা সন্তান থাকে আপনার এই সন্তানটাকে দেন, আমরা মাদ্রাসায় ভর্তি করাই, আপনার খরচ নিয়ে কোনো টেনশন নাই, আপনার সন্তানটাকে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো। আপনি সাধারণ পাবলিক, আপনি জিজ্ঞাসা করলেন, আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার সন্তানটাকে আপনি এলমে দিন ছাড়া অন্য কিছু বানাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু মাদ্রাসার শিক্ষক যখন এসে বলেছেন যে আপনার সন্তানটাকে আমার কাছে দেন, আমি ওই সন্তানটাকে আলেম বানাবো, হক্কানি হাফেজ বানাবো, যখন জিজ্ঞাসা করবেন, ও আমার হুজুর সাহেব, আমার এই সন্তানটাকে আমি নিয়ত করেছি, আমার এই সন্তানটাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, আরো বিভিন্ন রকম আমি অনেক কিছু ইচ্ছা করেছি, আমার এই সন্তানটাকে যদি আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই তাহলে আমার জন্য কি উপকার হবে, আমার কি লাভ হবে। কারণ আমরা হলাম যাতে বাঙালি, আমরা লাভ ছাড়া কখনো লসের মধ্যে বিশ্বাসী না, কথা কোন ঠিক কিনা? লাভের জন্য আমরা যখন জিজ্ঞাসা করি, ও হুজুর সাহেব, আপনি যদি আমার এই সন্তানটাকে হাফেজ বানান আমার কি উপকার, বলবেন যে ওই হাফেজ সাহেব বলবেন যে আপনার দুনিয়াতে কোনো উপকার হোক আর না হোক, আপনার এই সন্তানটাকে যদি আপনি হাফেজে কোরআন বানাইতে পারেন, পরকালে এই হাফেজ সাহেব এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামী, যারা চিরস্থায়ী, এমন যারা 10 জন চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে, এই সমস্ত 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল একজন কোরআনের হাফেজ সে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে এমন পাওয়ার দিবেন, এমন একটা সুযোগ সুবিধা দিবেন যে একজন হাফেজে কোরআন সে 10 জন ব্যক্তিকে, তার পরিবারের 10 জন এমন ব্যক্তি যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। অথচ একদল বলে যে আপনার আমার নবী নাকি সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। কোরআন পড়ার কারণে, এই যে দেখেন আমার হাতে থাকা কোরআন শরীফ, আজকে যা আলোচনা হবে সব কিছু কোরআন থেকে আলোচনা করব, আপনাদের বোঝার জন্য হয়তো আমি মেসাল দিচ্ছি, আপনি আমার কথাগুলো শোনেন। এই কোরআন শরীফের যখন সর্বপ্রথম পড়বেন, আপনি বাংলা অনুবাদ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত দেখবেন এখানে লেখা আছে যে কোরআন শরীফ হেফজ করার কারণে ওই মাতা পিতার, তার আল্লাহ তাআলা ওই সন্তানের মাতা পিতাকে পরকালে এমন একটা নূরের মুকুট তার মা বাবার মাথার মধ্যে তাজ পরিয়ে ধান করে দিবে যে ওই নূরের আলোগুলো বিভিন্ন অনেক দূর থেকে চমকাতে থাকবে। বলে না সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের মর্যাদা দুনিয়াতে আসরা নাই, তো থাকলে আপনার আমার নবীর পাওয়ার ক্ষমতা পরকালে আসরা নাই? আছে, কিন্তু একদল বিশ্বাস করে না। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন যদি 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে, আপনাদেরকে এক্সাম্পল আরো বোঝানোর জন্য বলছি, আপনাদের উত্তর মাঝিগাছার, আপনাদের এই মাঝিগাছা বাজারের বা গ্রামের যারা বাসিন্দা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলেন, ইউনিয়নে বলেন, প্রত্যেকটা ইউনিয়নে 12 জন মেম্বার থাকে, একজন চেয়ারম্যান থাকে। কতজন? 12 জন মেম্বার থাকে, এর মধ্যে 9 জন ছেলে, 3 জন কি মহিলা, মেয়ে, আর একজন হলো কি চেয়ারম্যান। এই মোট 13 জন মিলে একটা ইউনিয়ন। তো প্রত্যেকটা ইউনিয়নে
একজন মেম্বারের পাওয়ার যতটুকু থাকে এর চাইতে 12 জন মেম্বার মিলে যতটুকু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তার চাইতে ক্ষমতা বেশি চেয়ারম্যানের। কথা কোন ঠিক কিনা? তাহলে চেয়ারম্যানের পাওয়ার আপনি দুনিয়াতে মানতেছেন, চেয়ারম্যানের পাওয়ার 12 জনের চাইতেও বেশি। কথা কয় না কেন? আমি কি বানাই বলছি? আপনি দুনিয়াতে এগুলো বুঝতেছেন যে 12 জন মেম্বারের চাইতেও বেশি পাওয়ারফুল হলো চেয়ারম্যান। এই চেয়ারম্যানের চাইতেও পাওয়ারফুল হলো উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের চাইতে হলো কি এমপি, এরপরে হলো কি মন্ত্রী, এরপরে পাওয়ারফুল হলো প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এদের যদি পাওয়ার ক্ষমতা থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সুপ্রিম পাওয়ার দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাল হাশরের ময়দানে আপনার আমার নবীর গুনাহগার উম্মতরা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের কাছে কাছে ঘুরতে থাকবে যে আপনি আমাকে একটু সুপারিশ করেন, ও বাবা ইব্রাহিম, ও বাবা আদম, ও বাবা মূসা, ও বাবা ঈসা, ও বাবা দাউদ, ও বাবা সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে একটু কি করেন, সুযোগ করে দেন। আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে একটু যেন নাজাতের ব্যবস্থা করে দেয়, আপনাকে আমাকে যেন একটি সুযোগ সুবিধা দেয়। আল্লাহ তাআলা আপনার আমার এই সুপারিশের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলতে যাচ্ছিলাম, আপনারা সকলেই জানেন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা যারা দুনিয়াতে আসছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা যারা দুনিয়াতে আসছেন, তারা প্রত্যেকেই পরকালের মধ্যে ইয়া নফসি করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন নবীর উম্মত বানাইলেন একটু ভাবেন, একটু চিন্তা করেন। আমরা অনেকেই জানি না, আপনার আমার নবীকে মহব্বত করি না, ভালোবাসি না, নবীর উপর দুরূদ শরীফ পড়ি না। নবীর উপর মিলাদ শরীফ পড়লে অনেকে একদল আছে বেদাত, একদল বলে মিলাদ কিয়াম করা যাবে না, আর একদল বলেন নবী হায়াতুন নবী নয়, আর একদল বলেন নবী হলো মরা। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার নবী হায়াতুন নবী, এতে কি কোনো সন্দেহ আছে? আপনার আমার নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে, আপনার আমার নবী জিন্দা না মরা? আপনার আমার নবীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এটার আয়াতে কারিমা যদি বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অপর আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চিৎকারে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা এখানে নবীর কথা বলে নাই, আল্লাহ তাআলার বান্দার কথা বলেছেন, আপনার আমার নবীর উম্মতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দুনিয়ার মধ্যে একদল মানুষ হবে, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, আজ জমিনের মধ্যে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য নিজের তাজা প্রাণকে উৎসর্গ করে দিবে, নিজের শরীরে রক্তগুলো ঝরাবে। এমন উম্মত আছে তারা নিজের নবীর জন্য, নবীকে মহব্বত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে বিলীন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অর্থাৎ স্ত্রী, পুত্র, সন্তান, ছেলে মেয়ে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ সব কিছুকে তারা তুচ্ছ মনে করবে। তাদের কাছে দুনিয়ার কোনো মোহন, দুনিয়ার কোনো ভালোবাসা তাদের কোনো কাজে আসবে না। তারা মাত্র শুধু দিন ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে মহব্বত করার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। আর যারা ইসলামকে টিকে রাখার জন্য সমাজে, রাষ্ট্রে, পরিবারে যারা নিজের জীবনকে বিলীন করে দিবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছ, যারা ইসলামকে টিকে রাখার জন্য নিজের
জীবনের নিজের শরীরে তাজা রক্ত ঝরাইছ, অর্থাৎ দুনিয়াতে যারা শাহাদত বরণ করেছ, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তারা বরং জীবিত। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। বরং তারা কি জীবিত। আল্লাহ তাআলা বলছে যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে তারা মরে না, তারা জীবিত থাকে। এখন বলে যে হুজুর এরা মরে গেছে, আমরা দেখতেছি তার গর্দান এক জায়গায়, অর্থাৎ মাথা এক জায়গায়, হাত আর এক জায়গায়, পা আর এক জায়গায়, সে আবার মরে না কেমনে? আমরা তো দেখতেছি তার কোনো জান টান কিছুই নাই, হাত পা নড়াচড়াও তো করে না, সে তো মরা, তাকে আমরা জীবিত বলবো কিভাবে? আমি বলছি না, এটা কোরআন বলছে। কে বলছে? কথা বলে না, কে বলছে? কোরআনে 6666টা আয়াত, 6666 আয়াতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলে। আর 6666টা আয়াত থেকে একটা আয়াতকে অস্বীকার করার নাম হলো কুফরি। একটা আয়াতের জবর জের পেশকে যদি আপনি অস্বীকার করেন আপনি জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আপনার ঈমান নাই। এখন বিষয় হলো যেটা বলছিলাম যে সাধারণ পাবলিকের যদি এই অবস্থা হয়, এই পরিণত হয়, তাহলে আপনি আমি বলি আমাদের মতো একদল বলে নবী মরা, নবীর মাটির সাথে মিশে গেছে, হাড্ডি গুড্ডি কিছু নাই। বলেন নাউযুবিল্লাহ। এটা কি বিশ্বাস করা যাবে? সত্য কথা হলো এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবান দিয়ে বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবী রাসূলরা তারা তাদের রওজার মধ্যে সশরীরে জিন্দা আছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলরা তারা তাদের রওজার মধ্যে সশরীরে জিন্দা। এই কথা বলেছেন কে? আপনার আমার নবী বলেছেন। শুধু তাই নয়, অন্য আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের দেহ মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী যদি রওজার মধ্যে অক্ষত অবস্থায় থাকে, অর্থাৎ হায়াতুন নবী, জিন্দা নবী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমাদের বিশ্বাস হলো নবী জিন্দা, নবী মরা নয়। আপনার আমার নবী পরকালে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সুপারিশ করে নিয়ে যাবে? দুনিয়াতে আপনার আমার আমাদের সকলের গুনাহ আছে না নাই? আমাদের প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু গুনার কারণে পরকালে আমাদেরকে সুপারিশ করার মতো কোনো সুযোগ নাই। কেউ আপনাকে সুপারিশ করবে, কেউ আপনাকে সুপারিশ করবে না। কিন্তু সুপারিশ না করলেও একজন আছেন, তিনি হলো আপনার আমার নবী। নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী পরকালে কিভাবে সুপারিশ করবে? আপনি আমি আমরা সকলে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি আমি আমরা সকলে একদিন দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পরে কাল হাসরের ময়দান যখন জারি হয়ে যাবে, হাসরের ময়দানে প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতেরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আদম নবীর উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেকটা নবী রাসূলের উম্মতেরা এক একজনের কাছে যেতে থাকবে। কিন্তু আপনার আমার নবীর উম্মতেরা যখন আদম নবীর কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, তোমরা আমার কাছে আসিও না, তোমরা অমুক নবীর কাছে যাও। একজন একজনকে দেখাই দিবে। আদম নবী বলবে মুসা নবীর কাছে যাও, মুসা নবী বলবে দাউদ নবীর কাছে যাও, দাউদ নবী বলবে সুলাইমান নবীর কাছে যাও, সুলাইমান নবী বলবে হযরত ঈসার কাছে যাও। এক একজন নবী এক একজনকে দেখাইতে দিবে। কিন্তু প্রত্যেকটা উম্মত তখন পেরেশানির মধ্যে হয়ে যাবে। যখন দেখবে একজন থেকে যখন ছুটে আসতেছে, কেউ কারোর জন্য কোনো প্রশংসা করতেছে না, আল্লাহ তাআলার কাছে যে কেউ যখন সুপারিশ করবে না, ওই সময় আপনার আমার নবী কাল হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য বলবে, ও আমার পাগল উম্মত, তোমরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীকে মহব্বত করেছো, ভালোবেসেছো, নামাজ পড়েছো, মা বাবার খেদমত করেছো, মা বাবার সম্মান করেছো,
পর্দা পশিদা করেছো, তোমরা যারা মা বাবার খেদমত করেছো, পাড়া প্রতিবেশীর খেদমত করেছো, সন্তানের হকগুলো আদায় করেছো, সন্তানের হকগুলো আদায় করেছো, তোমরা যারা আমি নবীকে বেশি বেশি করে মহব্বত করার কারণে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছো, ও পাগল উম্মতেরা শোনো, সবাই তোমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু সবাই তোমাদেরকে তাড়িয়ে দিলেও আমি একজন আছি, লাস্তুলাহা, আমি বলবো না, আমি বলবো আনা লাহা, আনা লাহা, তোমরা আমার কাছে চলে আসো। নবী সমস্ত উম্মতদেরকে জড়িয়ে ধরে কাঁদেবে আর চোখের পানি ছেড়ে দিয়ে ওই মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের যখন ব্যবস্থা করে দিবেন, ওই সময় আপনার আমার রব্বুল আলামিন বলবেন, তোমরা সমস্ত ফেরেশতারা লিয়াউল হাম, তোমরা পতাকা উত্তোলন করো। সমস্ত ফেরেশতারা লিয়াউল হাম পতাকা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ওই সময় উত্তোলন করবে। জান্নাতের মধ্যে যখন লিয়াউল হাম পতাকা যখন উত্তোলন করবে, পতাকা উত্তোলন করতে করতে সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার আমার নবীজি সিজদার মধ্যে পড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে আপনার আমার নবী গুনাহগার উম্মতের জন্য বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, তুমি আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি আমার এই উম্মতগুলোকে আমার হাওলাই করে দাও, আমার জন্য দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার প্যারা মাহবুব নবী, ও আমার প্যারা মাহবুব নবী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি আপনার মাথাটা সিজদা থেকে উঠাই ফেলেন। সমস্ত উম্মতেরা হাউমাউ করে কাঁদতে থাকবে, আপনার আমার নবী সিজদার মধ্যে গিয়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার প্যারা মাহবুব নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান। কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কোরআনে আয়াত চালু করে দিবেন, কোরআনে আয়াত চালু করে দিবেন, শুনাইতে থাকবেন, ও নবী, আপনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন তখন আপনার কাছে আমি রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার মাহবুব নবী, আপনাকে আমি রব এত বেশি বেশি পরিমাণে দান করব, আপনি মুহূর্তের মধ্যে আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। এটার তাফসীর হলো, এটার বাংলা অর্থ হলো, নবী যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা জাহান্নাম থেকে একজন মাত্র উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর প্রতি আমি সন্তুষ্ট হব না, খুশি হব না। কারণ আপনার আমার নবী দয়াল নবীজি, মায়ার নবীজি, শাফায়াতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, ওনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার প্যারা মাহবুব নবী, আপনার জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত উম্মতের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে বানিয়েছি। আপনাকে আমি রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আপনি হলো সমস্ত উম্মতের জন্য রহমত, বলেন আল্লাহু আকবার। সমস্ত উম্মতের জন্য আপনার আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করব না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত চাইতেই থাকবে আমার এই গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দাও, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দাও। যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীজি ইশারা করতে থাকবে, আমার নবীর এক একজন পাগল উম্মতেরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করতেই থাকবে, জান্নাতে প্রবেশ করতেই থাকবে, জান্নাতে প্রবেশ করতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার রব্বুল আলামিন আপনার আমার নবীর প্রতি সন্তুষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলবে, ও আমার উম্মতেরা তোমরা জাহান্নাম থেকে বেরিয়ে আসো। এক এক দল করে পাগল উম্মতেরা সবগুলো বেরিয়ে আসতে থাকবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে, ও আমার নবী আপনার উম্মতদেরকে আপনি কি করেন, জান্নাতের মধ্যে নিয়ে যান।
যখন আমার নবী সর্বশেষ যে একজন ব্যক্তি থাকবে, যখন দেখবে যে আমার আরো এখনো একজন ব্যক্তি বাকি আছে, এখনো একজন আমার উম্মত বাকি আছে সে জাহান্নামে, ততক্ষণ পর্যন্ত আপনার নবী আপনাকে আমাকে সারা বেহেশতে প্রবেশ করবে না। ওই নবীকে মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে জবান খুলে বলতে হবে, ওই নবীকে মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? এখানে কি কেউ বলতে পারবে তাফসিরের কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, যত বড় বড় জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব বলেন, হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাব থেকে কোন একটা মাউযু হাদিস বা কোন তাফসির কারো কেউ কি বলতে পারবে যেখানে নবীর প্রতি বসে বসে দরুদ শরীফ পড়তে হবে? কথা কয় না কেন? আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার একদল বিরোধিতা আছে, আমরা বিরোধিতা করার দরকার নাই ভাই, আমার কথাগুলো শুনেন আগে, আগে আপনার মাথার মধ্যে নেন। যদি আপনার বুঝে আসে মানবেন, না বুঝে আসলে মানার দরকার নাই, তবে বিরোধিতা করার দরকার নাই ভাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন দরুদ শরীফ পড়ার কথা, দরুদ শরীফ পড়ার কথা বলছে। এখন যারা বলে যে দরুদ শরীফ বসে পড়তে হবে, যারা বলে দরুদ শরীফ মিলাদ কিয়াম বসে করতে হবে, আমি বললাম ভাই এখানে মিলাদ কিয়াম কি বসে বসে করার কথা কি আল্লাহ তাআলা বলছে? কথা বলে না কেন? মিলাদ কিয়াম কি বসে বসে থাকে করার কথা বলছে? আল্লাহ তাআলা বলছে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর কি করো? দুরূদ এবং সালাম পাঠ করো। যে দুরূদ সালাম পাঠ করার কথা তো বলছে, কিন্তু বসে থাকা তো কই নাই। তাহলে এখন বোঝা গেল সমস্যা কত বাজে? হ্যাঁ, আরো তো 15 মিনিট আছে, 7টায় আছে। বলছিলাম দেখেন কথাগুলো খেয়াল করেন, আমি সংক্ষেপে বলে শেষ করছি। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখানে দরুদ শরীফ পাঠ করার কথা বলছে, বসে থাকার কথা বলে নাই। এখন যারা বলবে যে বসে থাকার দলিল আছে, আমি বলি দলিল দেখান। এখন আমাদেরকে বলে হুজুর দাঁড়ায় থাকে যে করেন, আপনাদের দলিল দেখান। তা আমরা বলবো ভাই দাঁড়িয়ে থাকে কোথাও তো বলে নাই, বসে থাকার কথাও বলে নাই, দাঁড়িয়ে থাকার করার কথাও কথা বলে না কেন? দাঁড়িয়ে থাকার কথাও বলে নাই, বসে থাকারও করার কথা বলে নাই। তবে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা হানাফি মাযহাব, আমরা যারা নিজেদেরকে আশেকে রাসূল মনে করি, আমরা বসে থাকো মিলাদ শরীফ পড়ি, দাঁড়ায় দাঁড়ায় আপনার আমার নবীর প্রতি সালাম করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা যারা শুধুমাত্র বসে থাকার দলিল পাইলেন, এই বসে থাকার দলিলটা কই আছে আমাকে দেখান। আপনি তো আয়াতে কারিমা যেটা বলবেন আমি ওইটাই বলবো, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এই আয়াতের কোথাও কি বলা আছে যে আমার উম্মতেরা ও আমার ঈমানদারগণরা তোমরা বসে থেকে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করো? কোথাও কি বলছে দাঁড়িয়ে থেকে মিলাদ কিয়াম করো? তাহলে ভাই আপনি কেন বিরোধিতা করেন? আপনি বসে থাকে করবেন, এটার দলিলও নাই। আমরা দাঁড়িয়ে থেকে করি, এটারও দলিল নাই। তবে পার্থক্য হলো, যেহেতু আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম পাঠ করো। তা আমরা দরুদ শরীফ পাঠ করি বসে বসে, আর আমরা যখন দাঁড়িয়ে কিয়াম করি, যেহেতু সাল্লিমু তাসলিমা আদবের সহিত নামাজে যেভাবে আমরা হাত বেঁধে আদবের সহিত নামাজে দাঁড়িয়ে বিনম্র হয়ে অর্থাৎ বিনয়ী হয়ে আল্লাহ তাআলার রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেভাবে নামাজ পড়ি, আপনার আমার নবীর প্রতিও আমরা কি করি? বিনয়ী হয়ে ওইভাবে নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি বিরোধিতা কেন করেন? বিরোধিতা করার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, আছে? তাহলে আমাদেরকে যারা বিরোধিতা করে তাহলে বোঝা যায় যে ভাই আপনি হয়তো নবীর বিরোধিতা করতেছেন, নতুবা আপনি না বুঝে কি করতেছেন? ভুল করতেছেন। আপনার যদি ভুলের সুযোগ হয়, যদি মনে করেন যে হুজুর আমি বুঝতেছি না, আপনি আসেন, আমরা আপনাদেরকে কি করব? আহ্বান জানাচ্ছি, আসেন। আমাদের পক্ষ থেকেই ওলামায়ে কেরামরা আছেন, তারাও দলিল দিবে কোরআন হাদিস থেকে। আপনাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে আসেন, দলিল হবে, দলিলের জোরে কথা হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, যারা আলেম ওলামায়ে কেরামরা আছে, কেউ কখনো চাপার জোরে কথা বলে না। সমস্ত আলেম ওলামারা, সুন্নিয়তের যত আলেম ওলামায়ে কেরামরা আছে, প্রত্যেকেই দলিলের জোরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো চাপার জোরে কথা বলি না। কিন্তু দেখা গেছে অনেক সময় বাস হয়, বাসের অনুষ্ঠানে তাদেরকে ডাকানো হয়, তারা আসে না। আবার দেখা গেছে অনেক সময় আসে, তারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য লাঠি ছোড়া নিয়ে আসে। আল্লাহ রাসূল কি আপনাকে বিশৃঙ্খলা তৈরি করতে বলছে? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম কখনোই মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত পছন্দ করে না। ইসলাম
শান্তির ধর্ম, শান্তি যেভাবে কায়েম হবে, শান্তি কায়েমের জন্য আমাদের পক্ষ থেকে আমরাও আহ্বান করি, আপনারা আহ্বান করেন, আমরা যাব, সমস্যা নাই। আপনি একটা ডেট করেন, ওই জায়গায় বসে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কি দেবো, দলিল দিয়ে কথা বলবো। আমরা তো এখানে মন করা কথা বলি না। অনেকে মনে করে যে মসজিদে ইমাম সাহেব যারা আছে তারা মানে 8, 9, 10 পাস, মনে করছে দাখিল পর্যন্ত কোনো রকম পড়ছে, ওর কাছে কোনো দলিল নাই। ভাই, আমরা পড়াশোনা করে এখানে ইমামতি করতে আসছি, আমরা পড়াশোনা করে আসছি, কোরআনে হেফজও শেষ করছি। আমি আমার কথা বলছি, কোরআনে হেফজও পড়ছি। এরপরে কি মাদ্রাসা থেকে কাদিরিয়া তৈবা আলিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ফিকা দিয়েছি, এরপর কুমিল্লা আলিয়া থেকে কামিল হাদিস দিয়েছি, এখন আবার চট্টগ্রাম হাটহাজারী থেকে কামিল তাফসির দিতেছি, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করছি। আর কয়টা লাগবে আপনার কাছে? এটা আমি আমার নিজের যোগ্যতার কথা বললাম, আল্লাহ মাফ করুক, আমি অহংকার করে কথা বলছি না। অর্থাৎ আমরা যারা এখানে কথা বলতে আসি, আমরা যোগ্যতা নিয়ে কথা বলতে আসি। আমাদের এখানে দায়বদ্ধতা আছে, আমাদের দায়িত্ব আছে। আমরা যদি কোনো ভুল মেসেজ, ভুল তথ্য কোনো মানুষের কাছে দিয়ে যাই, এটার কারণে কোনো উম্মত, কোনো মানুষ যদি ভুল কি করে আমল করে, ওটার জন্য আমাদেরকে আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধতা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, ইসলামের দায়ী হবেন, ইসলাম সম্পর্কে যে কথাগুলো বলবেন। আমি বলবো যে আপনি আপনার কথাগুলো মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেন, কোরআন হাদিসের সঠিক মেসেজটা তাদের কাছে দেন। আমরা আর রক্তপাত চাই না, আমরা আর হানাহানি চাই না, আমরা আর ফিতনা চাই না। আমরা চাই সমাজের সকলে একসাথে বসে সমস্ত যে বিষয়গুলো আছে, দ্বিধাদ্বন্দ্বের বিষয়গুলো সমাধান করে আমরা শান্তিতে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম শুধুমাত্র একটা বিষয় নয়, এরকম অনেক হাজারো বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে মতামত রয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। মতানৈক্য থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, কিন্তু মতানৈক্য মানে দলাদলি নয়। মতানৈক্য মানে কি দলাদলি? অমুক ভালো নয়, অমুক এই, অমুক সেই, এটা বলার দরকার নেই ভাই। আপনার নিজের গঠনমূলক আলোচনা নিজে করেন। তাহলে মিলাদ কিয়াম থেকে শুরু করে যতগুলো বিষয় রয়েছে, কারণ আপনি যদি অজান্তে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আপনার কাছে সুযোগ আছে এখনো তওবা পড়ে, কালিমা পড়ে আপনি কি করেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেন, আপনার জন্য তওবার রাস্তা খোলা রয়েছে। কিন্তু যদি আপনি জেনে বুঝে আপনি আল্লাহর রাসূলের বিরোধিতা করে থাকেন, তাহলে অবশ্যই মনে রাখবেন এটা কোনো আমার নিজস্ব মন গড়া কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অবশ্যই অবশ্যই যারা আপনার আমার নবীর সাথে বিরোধিতা করবে, নবীর সাথে যারা দুশমনি পোষণ করবে, তাদের জন্য লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতেও তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তাদের জন্য দুনিয়াতে রয়েছে কষ্ট। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আখিরাত মানে পরকালে, কবর থেকে শুরু করে, কবর বলেন, হাসর বলেন, পুলসিরাত বলেন, জাহান্নাম বলেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে আল্লাহ তাআলার কাছে আপনি বেইজ্জতি হবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ নিজে নিজে কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারণ আল্লাহ তাআলার বিষয় আলাদা, আপনার আমার নবীর বিষয় হলো আলাদা। আপনি যদি আল্লাহ তাআলার সাথে কোনো দুশমনি করে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন, সুযোগ দিবেন, কিন্তু নবীর ক্ষেত্রে যদি আপনি কি করেন, দুশমনি করেন, আল্লাহ কখনোই বরদাস্ত করবে না। কারণ আল্লাহ রাসূলকে একদল ওই সময়, তৎকালীন সময়ে একদল আসিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে কষ্ট দেওয়ার জন্য তারা বলতো যে রাইনা রাইনা রাইনা। রাইনা শব্দের অর্থ হলো রাখাল, রাইনা শব্দের অর্থ হলো রাখাল। তারা আপনার আমার নবী যেহেতু ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনার যখন মেষ চালাইতেন, ভেড়া চালাইতেন, এরপরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কিন্তু ওই সময় মরুর অর্থাৎ আরবের লোকেরা আল্লাহর রাসূলের বিরোধিতা করার জন্য
আল্লাহ রাসূলের মনে কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য তারা বলতো রাইনা, অর্থাৎ আল্লাহ রাসূলকে তারা রাখাল বলতো। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে আয়াত নাজিল হলো, ওয়ানজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ওয়া কুল উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেউ আমার নবীর সাথে এরকম রাইনা শব্দ ব্যবহার করবেন না। আপনারা আমার নবীর ক্ষেত্রে অবশ্যই সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে, সম্মানসূচক শব্দ চয়ন করতে হবে। এজন্য বলছেন উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কারণ আল্লাহ রাসূল নয়, একদল আশিক রাসূল বলেছেন, বা খুদা দিওয়ানা বাস বা মোহাম্মদ কি হুঁশিয়ার, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যদি আপনি পাগলামি করেন এটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবে। বা মোহাম্মদ কি হুঁশিয়ার, নবীর ক্ষেত্রে যদি আপনি পাগলামি করেন, দুশমনি করেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে কি দিবে না, ছাড় দিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেছেন, কি সুন্দর চমৎকার নাতে রাসূল, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে, শায়ের বলতেছে, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। আপনি এমন সুন্দর চরিত্রের অধিকারী, আপনার এত সুন্দর চরিত্র, আপনার ব্যবহারে ওই সময় তৎকালীন সময়ে আরবের বেদুইনরা, কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূলকে আলামিন বলতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীকে আলামিন কারা বলছে? আমরা মুসলমানরা বলছি। কাফের বেদিনরা আপনারা আমার নবীকে ভালোবেসে বলছেন, বিশ্বাস করে বলছেন আল আমিন, মানে বিশ্বাসী। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের এমন চরিত্র ছিল, এমন সমহান মর্যাদা ছিল, এমন সমহান ব্যবহার ছিল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। চিৎকার মারবেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন কবি যে আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। গোলাপের কত সুন্দর ঘ্রাণ, কত সুন্দর সুঘ্রাণ। যে কেউ যখন কি করেন, ভালোবাসেন, কেউ কাউকে যদি কোনো কিছু উপহার দেন, দেখবেন নিজের বিবির জন্য হলো একটা গোলাপ নিয়ে যায়। কথা কথা ঠিক কিনা? এখন তো বর্তমানে এরকম নাই, ভালোবাসা সব বিলীন হয়ে গেছে। মুরব্বীরা খালি এখন খালি কি করে, আপনার আমার কথা রাগ নিচ্ছেন? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন, আজ যে আমাদের বর্তমানে সমাজে সংসার জীবনে বলেন না কেন, সংসারে এখন সুখ নাই। কারণ কি জানেন? আপনার ঘরে থাকা বিবি আপনার জন্য দিন রাত 24 ঘন্টা যতক্ষণ সময় লাগে আপনার সংসারের জন্য খাটে, পরিশ্রম করে। আমার বাড়িতে যারা মা বোনেরা আছেন অনেক পরিশ্রম করে, রান্না বান্না থেকে শুরু করে সংসারের দায়িত্ব, ঘর বাড়ি, আপনার বেডিং সব কিছু কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনার সন্তানগুলোকে সে গোসল করায়, খাওয়ায়, দাওয়ায়। সারাদিন শেষে আপনিও কি করেন? আপনিও পরিশ্রম করেন। কিন্তু পরিশ্রম করার পরে এসে একবারও কি আপনার ওয়াইফকে বলছেন আই লাভ ইউ? বিয়ে করছি, বউ নিয়ে চলে আসি, শেষ। আপনার কাজ হলো ভাত তরকারি রাঁধবেন, আমি এসে খাবো, এই দিন শেষ। এই জন্য আজ বর্তমানে সমাজের মধ্যে, সংসারের মধ্যে শান্তি নাই। আপনাদের সম্পর্ক হবে কি? মধুর সম্পর্ক। আমার কথা মাইন্ড নিয়ে না, রাগ নিয়ে না। স্বামী স্ত্রীকে তুলে খাওয়াবে, স্ত্রী স্বামীকে তুলে খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। এতে না সম্পর্ক কি হবে? ঘনিষ্ঠ হবে। সম্পর্কের মধ্যে মায়া বাড়বে, ভালোবাসা বাড়বে, বৃদ্ধি পাবে, সংসারটা টিকে থাকবে। কিন্তু আমরা কি করি? সারাদিন যত কাজ করছি, মাথা মানে মেজাজ খিটখিটা হয়েছে। পরিবারের কাছে আসলে যত রাগ সব বিবির বোঝারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। যেহেতু আযানের সময় গেছে, আলোচনা আর দীর্ঘায়িত করছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।